কাজে এই জন্য হজের প্রত্যেকটা বিষয়ই এটা কোরআনে এটার নির্দেশ আছে ইনশাল্লাহ, এটা কোনোখানে এটার মধ্যে দুর্বলতা কিছু নাই বা এটা কোনো মন গড়না। এই জন্য আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে হাজরে আসওয়াদ সম্পর্কে যারা সন্দেহ সৃষ্টি করে তারা ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তার কারণ আল্লাহ রসুল কাবাঘর যখন পরিষ্কার করেছেন, সমস্ত মূর্তি অপসারণ ছবিগুলি মুছে ফেলেছেন, তারপরে কাবাঘরের সামনে স্থাপিত পাথর ছিল অনেকগুলি, কাবাঘরের সামনে স্থাপিত পাথর, সেই পাথরের পরে মোশরিকরা কোরবানি করত, সেই পাথরগুলিও আল্লাহ রসুল অপসারণ করেছেন। তাহলে হাজারে আসওয়াদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকতো তাহলে সেটা আল্লাহ রসুল অবশ্যই করতেন। কিন্তু আল্লাহ রসুলের চাইতে যারা মনে করেন যে ভালো বুঝি, তারা আপনাদের ব্যাপার আপনাদের হিসাব আল্লাহর কাছে, এ ব্যাপারে আমরা আপনাদের সাথে জড়াবো না। রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ কোরআনে 40 বার বলেছেন, 40 বার। কাজে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে কী কী করেছেন সেটা আপনি দেখবেন না, আপনি যা বোঝেন তাই বলবেন। মক্কা বিজয়ের পরে কাবাঘরের ভিতরের বাইরের এবং মূর্তি এবং বাইরে স্থাপিত যে পাথরগুলি, এগুলি যে সব অপসারণ করা হয়েছে, এই পাথরগুলিকে তারা কোরবানি করত। তাহলে হাজারে আসওয়াদ কোনো ত্রুটিপূর্ণ বিষয় না। এবং শয়তানকে প্রস্তর নিক্ষেপ করা, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আরও সামনের পর্বে আমি বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে প্রথম পর্ব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব আমরা শুরু করব। এখানে আমাদের উমরার পরে আমাদের যে কাজগুলি সেগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ। তো কাবাঘরে পৌঁছার পরেই প্রথমে আমরা উমরা সম্পন্ন করব। 7 চক্কর দিলে একটা তওয়াফ হয়। প্রত্যেক চক্করই যেমন শুরু করতে হবে হাজারে আসওয়াদ থেকে, হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে, যেরকম নামাজ আমরা হাত তুলি এভাবে হাত তুলে তাকবীর বলে দরুদ সালাম পড়ে আমরা ডান দিক থেকে তওয়াফ শুরু করব। আর ওখান থেকে ঘুরে এসে রুকনে ইয়ামানিকে চুম্বন করা, এটাও সুন্নত। রুকনে ইয়ামানি অর্থাৎ যে সাইডে ইয়ামান আর কি, আমরা যে সাইডে ইয়ালামলাম পাহাড়ের সাইডে, এইটা ইয়ামান, রুকনে ইয়ামানি। কাবাঘরের 4টা রোকন, 4টা স্তম্ভ। রুকনে ইয়ামানি হলো এটা ইয়ামানের দিকে যে স্তম্ভটা আছে, কর্নারটা আছে ওইটা। আর রুকনে আসওয়াদ হলো হেজরে আসওয়াদের ওখানে যে কর্নারটা, ওইটা রুকনে আসওয়াদ। আর রুকনে ইরাকির দিকে যে মানে অর্থাৎ উত্তর পূর্ব দিকে এটা রুকনে ইয়ামানি, এবং পরবর্তী যেটা সেটা রুকনে শামি। এই 4টা রোকন বলা হয়। তাহলে এখন আমরা কাবাঘরে পৌঁছার পরে প্রথমে উমরা সমাপ্ত করলাম। উমরা সমাপ্ত করার পর অর্থাৎ 7টা চক্কর শেষ হয়ে যাওয়ার পরে সমাপ্তের পরেও কিন্তু ওইখানে হাজারে আসওয়াদকে সালাম তো হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে তাকবীর বলা এবং দোয়া দুরূদ পড়ে ওখানে আপনার একটা তওয়াফ শেষ হলো। আপনার 7 চক্করে একটা তওয়াফ শেষ হলো। এই তওয়াফ শেষ হওয়ার পরে আমাকে মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যেটা কোরআনী নির্দেশ। আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে মাকাম ইব্রাহিমকে তোমরা জায়নামাজ বানাও। মাকাম ইব্রাহিম হলো ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থান। যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের ওয়াল নির্মাণ করেছেন, এটা ইসমাঈল আলাইহিস সালাম এই পাথরটা নিয়ে আসছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাবাঘর দেওয়ালটা তিনি এতখানি উঁচু করেছিলেন যে এখন আর মাটিতে দাঁড়িয়ে দেওয়াল নির্মাণ করা যায় না। তখনই তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বলেছিলেন যে আমাকে একটা পাথর দাও, যার উপরে দাঁড়িয়ে আমি উঁচু হয়ে দেওয়াল নির্মাণের কাজ করতে পারি। তো এই ইসমাঈল আলাইহিস সালাম যে পাথরটা নিয়ে আসছিলেন, এই পাথরটা তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে নিচে দিলেন যে আব্বা এটা আপনি নেন, ব্যবহার করেন। তো ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম যে লিফটের কাজ করতো, মানে উপরে উঠানো নিচে নামানো, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পা ওই পাথরে এমনভাবে জেলে গিয়েছিল যে যাতে পা ফসকিয়ে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। দৃঢ়ভাবেই তিনি ওটার উপরে দাঁড়াতে পারতেন, এবং এই পাথরটা লিফটের মতো তাকে উঁচু নিচু করত। সবই আল্লাহর কুদরত।
এই পাথরটার নাম মাকাম ইব্রাহিম, কোরআনে এটা উল্লেখ আছে। তো 7 চক্করের পরে হাজরে আসওয়াদের কাছে ওখানে দোয়া করে, অর্থাৎ যেভাবে হাজরে আসওয়াদের ওখানে তওয়াফ শুরু হয়েছিল, তওয়াফ শেষ হওয়ার পরে ঠিক ওইভাবেই হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে তাকবীর বলে দোয়া পড়ে তওয়াফ সমাপ্ত হলো। এখন মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ, এটা ওয়াজিব। এই মাকাম ইব্রাহিমে এই নামাজ আদায় করার পরে তারপর সাফা মারওয়া সাই করতে হবে। তো এই তওয়াফ যেটা আমরা করলাম, অর্থাৎ মক্কা উপস্থিত হয়ে যে উমরা করা হলো, এরপরে আরেকটা তওয়াফ করা সুন্নাত, সেটা হলো তওয়াফে কুদুম। এটা উমরা পালন করার পরে এই তওয়াফটা করতে, আবার 7 চক্কর। তওয়াফে কুদুম মানে আগমন তওয়াফ, যে আমরা মক্কায় উপস্থিত হয়েছি, আমরা হাজী সাহেবরা মক্কায় এসেছেন, এই আগমনের জন্য তওয়াফে কুদুম, অর্থাৎ কুদুম মানে আগমন, অর্থাৎ আগমনের তওয়াফ এটা করতে হয়। তো ওখানে ওই রকম 7 চক্কর দেওয়ার পরে, 7 চক্কর দেওয়ার পরপরই মাকাম ইব্রাহিমে তার জন্য নামাজ পড়া ওয়াজিব। তো এটা তওয়াফে কুদুম সে করতে পারে। তওয়াফ কত প্রকার দেখেন, এই তওয়াফে কুদুম, তারপর তওয়াফে জিয়ারাত, এটা হলো ফরজ তওয়াফ। তারপরে তওয়াফে ইফাজা, যেটা হলো বিদায়ী তওয়াফ। বিদায়ের সময়, অর্থাৎ যখন আমাদের হজ পালন শেষ হয়ে যাবে, এই হজ শেষ করার পরে, অর্থাৎ তওয়াফে জিয়ারাত যেটা ফরজ তওয়াফ, এটা 10, 11, 12 এই 3 দিনের মধ্যে এটা সমাপ্ত করতে হবে। এরপরেই বিদায়ী তওয়াফটা আপনি যখন সময় পান, এই তওয়াফে ইফাজা যেটাকে সুম্মা আফিদু মিন হাইসু আফাদার নাস, এই আফাদার শব্দ কোরআনে আসে তওয়াফে ইফাজা, বিদায়ী তওয়াফ, এটা ওয়াজিব। তাহলে তওয়াফে কুদুম, উমরার তওয়াফ, তওয়াফে জিয়ারাত, ফরজ তওয়াফ আর তওয়াফে ইফাজা, এই কটা তওয়াফ আমাদের আছে। হজের রোকন হলো 3টা: ইহরাম, তাওয়াফ, ওকুফে আরফা। নিয়তের জন্য আমরা যে ইয়ালামলম পাহাড়ের কাছে আমরা নিয়ত করব, যেটাকে ইহরাম বলা হয়, হজের নিয়তকে ইহরাম বলা হয়। নামাজের নিয়ত আর হজের নিয়ত প্রায় একই ধরনের। নামাজে বলা হয় তাকবীরে তাহরিমা, ওই তাহরিম ওই মূল ধাতুর থেকে ইহরাম শব্দটা, মানে আপনি নামাজে দাঁড়িয়েছি, এখন পৃথিবীর সব কাজকর্ম যা ইতিপূর্বে আমার জন্য বৈধ ছিল সেটা এখন আমি অবৈধ ঘোষণা করলাম, এর নাম হলো তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে আমি এটা ঘোষণা করছি যে আমি নামাজে দাঁড়িয়েছি, এখন পৃথিবীর সব কাজ আমার জন্য অবৈধ, শুধুমাত্র আল্লাহর ইবাদতে আমি আত্মনিয়োগ করব। এই তাকবীরে তাহরিমা আর ইহরাম ওই একই মূল ধাতুর থেকে। তো হজের নিয়তকে ইহরাম বলা হয়, আর নামাজের নিয়তে তাকবীরে তাহরিমা বলা হয়। নামাজের তাকবীরে তাহরিমা, এটা তো ফরজ তাকবীর, আল্লাহু আকবার বলে নামাজের দাঁড়ানো, এটা ফরজ, এবং তাহরিমা ওই আমার, অর্থাৎ সব কিছু অবৈধ ঘোষণা করা। তো এখন হজের রোকন হলো 3টা, মানে ইহরাম, তারপর তওয়াফ, ওই যেটা তওয়াফে জিয়ারাত, আর ওকুফে আরফা। আরফার মাঠে অবস্থান করা 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা, এটা ফরজ। এটা 3টে ফরজ। আর হজের ওয়াজিব হলো আপনি মুজদালিফায় রাত যাপন করা, অর্থাৎ আরাফাত থেকে 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করার পরে ওখান থেকে মুজদালিফায় চলে আসা হবে। এই মুজদালিফায় রাত যাপন করা এটা ওয়াজিব। মুজদালিফায় আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করার পরে মিনার দিকে রওনা করতে হবে। মিনায় গিয়া জামরাতুল আকাবা বা জামরাতুল বড় পাথর, এই যে পাথরটা, অর্থাৎ প্রতীক, শয়তানের প্রতীক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে শয়তান 3টে জায়গায় বাধা দিয়েছিল, এবং এই জামরাতুল আকাবা যেটা, এইখানে শয়তান একেবারে সশরীরে আত্মপ্রকাশ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তাড়াবার জন্য 7টা পাথর নিক্ষেপ করেছিলেন। তো এই প্রস্তর নিক্ষেপ করাটা, এটা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে এবং কোরআনে এটা নির্দেশ আছে। তো এখন মুজদালিফায় অবস্থান করা, রাত যাপন করা, আরাফাত থেকে এসে তারপরে মিনায় গিয়া প্রস্তর নিক্ষেপ করা, এটা হলো ফরজ, ওয়াজিব। তাহলে মুজদালিফা আর প্রস্তর নিক্ষেপ, এরপরে হলো সাফা মারার ভিতরে দৌড়ানো, এটা ওয়াজিব। আর তওয়াফে ইফাজা, বিদায়ী তওয়াফ, অর্থাৎ আমরা যারা বিদেশি, মানে মিকাতের বাইরে যারা অবস্থান করে তাদের জন্য এই তওয়াফে ইফাজা এটা ওয়াজিব।
আর মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এগুলি হলো হজের ওয়াজিব। বাকি কাজগুলো সুন্নাত মুস্তাহাব, যেমন চুল কাটা, ইহরাম ভঙ্গ করার পরে হলক বা কসর। হলক হলো মাথা কামানো, আর কসর হলো চুল খাটো করা। নারীর 1 আঙ্গুল পরিমাণ চুল খাটো করবে কেটে। এগুলো সুন্নাতের মধ্যে। অন্যান্য অনেক বিধান আছে, সেগুলো সব সুন্নাতের মধ্যে পড়বে। তো এখন আমরা ফরজের দিকে অগ্রসর হব। হজের ওখানে উপনীত হওয়ার পরে আমরা উমরা করার পরে আমরা যদি ইহরাম ভঙ্গ করি, অর্থাৎ যাদের কাছে কোরবানির পশু নাই তাদেরকে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ইহরাম ভঙ্গ তামাত্তু, অর্থাৎ ইহরাম ভঙ্গ করার মানে হলো তুমি একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, কিন্তু নারী স্পর্শ করতে পারবে না হজ শেষ না হওয়া পর্যন্ত। এই ইহরামে এভাবে ইহরাম ভঙ্গ করে সময়টা পার করবে। 7 তারিখ যখন আসবে, জিলহজ মাসের 7 তারিখে, তখন আমিরে হজ যিনি থাকবেন তিনি ওই দিন একটা খুতবা দিবেন। 7 তারিখ আমিরে হজ 3টা খুতবা দিবেন, একটা 7 তারিখ, একটা 9 তারিখ, একটা 11 তারিখ, 3টা খুতবা। তো এখন আমাদের হাজী সাহেবরা হয়তো অনেক কিছু বোঝেন না, বা আরবি কথা সবাই বোঝেন না, এই জন্য অনেকটা অসুবিধা হয়। তারপরও তাদের পরিচালক যারা থাকেন তাদেরকে মোটামুটিগুলো বলে দেবেন। তো 7 তারিখে আমিরে হজ খুতবা দেবেন। এখানে হজের যে সামনে কর্মগুলি কীভাবে পালন করতে হবে এই খুতবা দেবেন। খুতবা দেবে একটা, জুমার খুতবা 2টা না। এই 7 তারিখে খুতবা দেওয়ার পরে 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে সবাই মিনায় যাবে। মিনায় যাওয়ার পরে সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করার পরে 9 তারিখের প্রভাতে সকালবেলা আরাফাতের উদ্দেশ্যে রওনা করতে হবে। আরাফাতে উপস্থিত হওয়ার পরে সেখানের কর্মকাণ্ডগুলি হলো যে এটাই হলো গুনাহ মাফ হওয়ার জন্য একটা নির্ধারিত স্থান আরাফাত ময়দান, সবগুলোই। তবে এটা একটা বিশেষ, এই অনুষ্ঠানটা হলো হজের সবচেয়ে বড় অনুষ্ঠান, হজ আকবার বলা এই দিনটাকে। তো এই দিনে সবাইকে আরাফাতে উপস্থিত হতে হবে এবং সেখানে দোয়া, দুরুদ, কান্নাকাটি, রোনাজারি যা কিছু করার আল্লাহর কাছে করতে হবে। এবং যারা জামাতে নামাজ পড়বে তাদের জন্য এখানে জমায়ে তাকদিম মানে হলো মানে জোহরের সাথে আসরের নামাজ পড়ে না। তাকদিম মানে অগ্রে করা, আগে করা। তো আসরের ওয়াক্ত আসার আগেই জোহরের সাথে আসর পড়ে নেওয়া, এবং এটা শুধু তারাই পড়তে পারবে যারা জামাতে শামিল হবে। যদি মুনফারিদ হয়, কেউ যদি একা নামাজ পড়ে, তার জন্য এটা সম্ভব হবে না, সে ওয়াক্ত মতো নামাজ পড়বে। তো আরাফাতে এইভাবে জোহরের সময় মানে 1 আজান 2 একামাত, 1 আজান দিয়া 2টা একামাত দিয়া 2 ওয়াক্ত নামাজ আদায় করা হবে। এরপরে জুমার খুতবার মতো 2টা খুতবা দেওয়া হবে। এটা হলো মসজিদের নামেরার কাছে আমিরে হজ এই খুতবাটা সাধারণত দিয়ে থাকেন। তো এভাবে আরাফাত ময়দানে অবস্থান করতে হবে। এটা হজের ফরজ রোকন, হজের মানে এটা ফরজের স্তম্ভ। তো আরাফাত ময়দানে আপনি সব জায়গায় অবস্থান করতে পারবেন, কিন্তু বাতনে আরনা, এই আরনা উপত্যকায় অবস্থান করা নিষেধ। এই আরনা উপত্যকায় এটা আপনি অবস্থান করবেন না, এছাড়া সমস্ত মাঠটাই আরাফাতের মাঠ। আর মুজদালিফায় গিয়ে আপনি যখন থাকবেন তখন ওয়াদিয়ে মুহাসসার, এখানে আপনি থাকবেন না। এটা বাদ দিয়ে অন্য, এটা চিহ্নিত করা আছে। আরনা উপত্যকাও চিহ্নিত করা, ওয়াদিয়ে মুহাসসার এটাও চিহ্নিত করা। ওই জায়গাটায় আপনারা যাবেন না। এছাড়া আরাফাতে যাবেন না আরনা উপত্যকায়, আর মুজদালিফায় যাবেন না ওয়াদিয়ে মুহাসসারে। যেটার কারণ সম্পর্কে আমরা যতটুকু জানি তা হচ্ছে যে আরনা উপত্যকার লোকেরা মদিনায় ডাকাতি করেছিল, উট বকরি, জাকাতের উট বকরি নিয়ে পালাচ্ছিল। তাদেরকে সাহাবা একরাম ধরে এনেছেন এবং আল্লাহ রসুল তাদেরকে ডাকাতের যে বিচার, সেই বিচার তাদের উপরে করেছেন। তো এই অপরাধটা আমরা দেখতে পাই ওখানে। আসার অন্য কিছু আমাদের জানা নাই। আর ওয়াদিয়ে মুহাসসার এখানে হলো আবরাহা যে হস্তি বাহিনী নিয়ে আল্লাহ রসুলের জন্মের 52 দিন আগে মক্কা ঘর ধ্বংস করার জন্য আসছিল আবরাহা ইয়ামান থেকে। তো এই আবরাহার হস্তি বাহিনী এই ওয়াদিয়ে মুহাসসারে তাদেরকে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে, তাইরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদেরকে এই ওয়াদিয়ে মুহাসসারে ধ্বংস করা হয়েছিল। এই জন্য আপনি মুজদালিফায় ওয়াদিয়ে মুহাসসারে যাবেন না, আর আরাফাতে আরনায় যাবেন না। তো এই আরাফাতে আপনার
এভাবে সন্ধ্যা পর্যন্ত আপনি সেখানে অবস্থান করবেন, মাগরিব পড়বেন না। সূর্যাস্তের পরে ওখান থেকে মুজদালিফায় রওনা হয়ে যাবেন। মুজদালিফায় যাওয়ার পরে আপনি এশার সময় মাগরিব পড়বেন জামাতের সাথে, এশার সাথে আপনি মাগরিব পড়বেন। এখানেও এক আজান দুই একামাত। কোনো কোনো ইমামরা বলেন যে এখানে একটা একামাতেই দুই ওয়াক্ত পড়া হবে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, একামাত একটা হোক দুটো হোক, আপনারা জামাতে নামাজ পড়ে ইমাম যা করে তাই আপনি করবেন, ইমামের অনুকরণ করাই যথেষ্ট। এক দুই একামাতে এটা কোনো বড় কিছু না। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে মানে মুজদালিফায় এক আজান এক একামাতেই দুই ওয়াক্ত পড়া হবে। অন্য ইমাম বলছে না, এখানেও আজান একটা এবং একামাত দুটো হবে। তো এই মুজদালিফায় এভাবে, এটা হলো জামায়ে তাখির, অর্থাৎ পিছনের নামাজ সামনের নামাজের সাথে যোগ করে আদায় করা হলো। এরপরে মাশআরে হারাম পাহাড়ের কাছে রাত যাপন করা। পুরো মুজদালিফা ময়দানি আপনার মুজদালিফা। তো কোরআনে মাশআরে হারামের কথা, আযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, এটা কোরআনে আল্লাহ বলেছেন। তো এই মাশআরে হারামে আল্লাহ রসুলের এখানে একটা জীবনের হজের ইতিহাস আমরা পেয়েছি যে মাশআরে হারামে এসে আল্লাহ রসুল খুবই দোয়া মোনাজাত কান্নাকাটি আরাফাতে মাশআরে হারামে করেছেন। কিন্তু মুজদালিফায় সকালবেলা আল্লাহ রসুলকে মিসকে হাসতে দেখেছেন সাহাবায়ে কেরাম। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জিনিস আপনাকে হাসাচ্ছে, আপনি হাসছেন কেন? তখন আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর কাছে এমন একটা বিষয়ে দোয়া করেছিলাম যে বিষয়টা আমার কবুল হচ্ছিল না আরাফাতেও। সে দোয়াটা হলো, আমি বলছিলাম যে হে আল্লাহ, যারা ঋণগ্রস্ত, যারা ঋণ নিয়ে কবরে যায়, তাদের এই ঋণকে আপনি মাফ করে দেন। এটা মাফ করার জন্য আমি আল্লাহর কাছে অনুরোধ করছি যে পাওনাদারকে আপনি কিছু দিয়ে, আপনার তো আর নিয়ামতের অশেষ নিয়ামতের মালিক, পাওনাদারকে আপনি ওই ঋণ পরিমাণ, যে ব্যক্তি মাদিউন যে ঋণ গ্রহণ করেছে, আপনি পাওনাদারকে সন্তুষ্ট করে দেন কোনো নেয়ামত দান করে, যাতে সে পাওনাদারের দাবিটা ছেড়ে দেয়। আর পাওনাদারকে আপনি ঋণগ্রস্ত যে ব্যক্তি মাদিউন, তাকে আপনি মাফ করে দেন। তো এই ঋণগ্রস্ত ব্যক্তির ক্ষমার জন্য আল্লাহ রসুল বলেন, যেটা এই দোয়াটা আরাফাতেও আমার কবুল হচ্ছিল না, কিন্তু মুজদালিফায় আমি এই দোয়া করার পরে এই দোয়া আল্লাহ আমার কবুল করেছেন। এই দোয়া কবুল করার পরে শয়তান গড়াগড়ি করে ধুলার মধ্যে, আর মাথায় ধুলাবালি মাখে, আর বলে যে আমি বনি আদমকে নিয়ে কীভাবে আমি জাহান্নাম ভরব। বনি আদমের এই কঠিন একটা ইবাদত যে ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তাকে ক্ষমা করা হবে না, তো এটাও তো আল্লাহ রসুল মাফ করায় নিলেন। এই জন্য শয়তান কাঁদছিল আর মাথায় ধুলোবালি নিক্ষেপ করছিল। এই দৃশ্য দেখে আমি মৃদু হাসতেছিলাম, আমার হাসি পাচ্ছিল। আল্লাহ ভালো জানেন, এটা তো সরাসরি কোরআনের কথা নয়, তাফসিরে এর কথা আছে। তো এভাবে আমরা মুজদালিফাতে মিনায় যাব। বড় প্রতীক যেটা, মানে শয়তান যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে অস্ত্র দিয়েছিল, তিনটা জায়গায় বড় তিনটা ওয়াল করা আছে। এই ওয়ালগুলিকেই শয়তানের প্রতীক মনে করা হয়। তো এখানে আমরা 10 তারিখে ওখানে 60টা পাথর নিক্ষেপ করব, এবং এই পাথরগুলো ছোট, এবং নিক্ষেপ করতে খাসফান, অর্থাৎ আঙ্গুলের মাথার থেকে নিক্ষেপ করতে হবে। মুঠের মধ্যে নিয়ে নয়, আঙ্গুলের মাথায় ধরে এই পাথর নিক্ষেপ করতে হবে, এবং পৃথক পৃথক 60টা পাথর নিক্ষেপ করতে হবে। এবং এই পাথর নিক্ষেপ করার সময় আসে, তখন আপনি তালবিজ, যেটা লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা পড়তেন, এটাকে বন্ধ করে আপনি আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলে এই পাথর নিক্ষেপ করতে হবে আঙ্গুলের মাথা দিয়া। তো মনে রাখবেন যে এই 7 বারই 60টা পাথর নিক্ষেপ করতে হবে। আপনি যদি কেউ 60টা পাথর একবার হাতে নিয়ে একবারে নিক্ষেপ করেন, তো ওটা একটা নিক্ষেপ করারই মধ্যে গণ্য হবে। 7 বারই 60টা পাথর আপনাকে এভাবে নিক্ষেপ করতে হবে। এই পাথর নিক্ষেপ করার পরে আপনি ওখান থেকে কোরবানির স্থানে যাবেন, যে আপনি কোরবানি করবেন। তো এই কোরবানি হলো, আপনি যে কোরবানি করবেন এটা হলো আপনার হজে কিরান এবং তামাত্তু করেছেন। এই জন্য যারা হজে কিরান এবং তামাত্তু হজ এটা যারা করবে, তাদের জন্য এই দমের শুকুর বা এই কোরবানি তাদের জন্য ওয়াজিব, এটা দিতে হবে। এবং এই কোরবানি যদি কেউ সংগ্রহ করতে না পারে, এবং এটা কিন্তু শুধু মিকাতের বাইরে যে হাজি সাহেবরা তারা এই কোরবানি দেয়, তাদের জন্য অজেব। যারা ভিতরে, তাদের জন্য এটা অজেব না। এখন বাইরের হাজিরা, তারা যদি কেউ
ফামান লামিয়াজেদ সিয়ামু সালাসাতে আইয়ামেন ফিল হজ আর সাবাতেন এজা রাজায়তুম জালিকা আশরাতুন কামেলা। কোরআন এটা বলা আছে যে যদি কেউ কোরবানি সংগ্রহ করতে না পারে সে 10টা রোজা রাখবে, 3টা রাখবে হজের মধ্যে, অর্থাৎ আরাফাতের দিনে আরাফাত পর্যন্ত এই সময়ের মধ্যে, অর্থাৎ জিলহজ মাসের ইয়ামুল আরাফা 8 তারিখ 9 তারিখ, এই 9 তারিখের মধ্যে সে 3টা রাখবে, আর বাকি 7টা রোজা হজের পরে সে পালন করবে। 3টা রোজা হজের মধ্যে এবং 7টা রোজা বা এই 10টা রোজা পালন করবে যদি কোরবানি সংগ্রহ করতে না পারে। তো এখানে এভাবে আপনি মিনায় কোরবানি সম্পন্ন করার পরে ওখান থেকে মক্কায় চলে যাবেন এবং তওয়াফে জিয়ারত, যেটা ফরজ তওয়াফ, এই তওয়াফটা আপনি আদায় করবেন। তো এই 10 তারিখের শবে সাদেক থেকেই তওয়াফে জিয়ারত করার সময়, তো যেহেতু আপনাকে মিনা থেকে আসতে তো বিলম্ব হবেই, সবারই এটা হবে, তো এভাবেই আপনি মিনার থেকে আপনি মক্কায় উপনীত হয়ে সেখানে আপনি তওয়াফে জিয়ারত, এই তওয়াফে জিয়ারত যেভাবে তওয়াফ করার নিয়ম বলা হয়েছে যে হাজারে আসওয়াদের কাছে সামনে দাঁড়িয়ে হাত তুলে তাকবীর বলে দোয়া দুরুদ ও সালাম পড়ে আপনি ডান দিক থেকে শুরু করবেন। এবার 7টা চক্কর, প্রত্যেক চক্করেই কিন্তু আপনি হাজারে আসওয়াদের কাছে আপনি হাত উঁচু করে আপনি তাকবীর বলবেন এবং মাকামে ইব্রাহিমি আপনি রুকনে ইয়ামানিতে আপনি সম্ভব হলে সেখানেও চুম্বন করবেন, যেহেতু এই রুকনে ইয়ামানি এখানে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কোরআনে আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণযোগ্য ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে কাবাঘরের দেওয়াল উঁচু করেছিলেন এবং তখন তারা বলেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এভাবে দোয়া করেছিলেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, এবং পরে আয়াতে তারা আল্লাহর কাছে যে দোয়া করেছেন যে আমরা উভয় যেন পিতা পুত্র আপনার কাছে আত্মসমর্পণকারী হতে পারি। তো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমাদের সন্তানদের মধ্যে হতে যেন আত্মসমর্পণকারী হতে পারে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এবং এর পরের আয়াতে যেটা আছে সেটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম, যে আমার এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এর বংশে আপনি রাসূল পাঠাবেন, এর বংশ হতে আপনি রাসূল প্রেরণ করবেন। এবং সেই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কবুল করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হওয়ার ৩,৫০০ বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে জন্মগ্রহণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রুকনে ইয়ামানিতেও চুম্বন করা সম্ভব হলে এটা আপনার করবেন, না হলে সেখানে হাত তুলে এরকম তাকবীর দিয়ে আপনি অতিক্রম করে যাবেন। তো এভাবে আপনি তওয়াফ 7টা চক্কর দেওয়ার পরে আবার হাজারে আসওয়াতের কাছে আপনি দোয়া মোনাজাত করে আপনি মাকামে ইব্রাহিমের কাছে সালাত আদায় করবেন। তার ডান বামে যেখানে সম্ভব সেখানে আপনি পড়বেন, যাতে আপনার হুজুম বা ভিড়টা কম হয় বা মানুষের কষ্ট না হয়, সেটা লক্ষ্য রেখেই এর নামাজ আদায় করতে হবে। তো এটা যদি আপনি করলেন তাহলে আপনার ফরজ তওয়াফ আদায় হয়ে গেল। আরাফাত নিয়াত, তারপর আরাফাতে দাঁড়ানো এবং তওয়াফে জিয়ারত, এটা আপনার শেষ হয়ে গেল। এই তওয়াফে জিয়ারতের পরে আপনি মিনাতে কোরবানি করার পরে আপনি ইহরাম ভঙ্গ করতে পারেন, কিন্তু এই তওয়াফে জিয়ারত, এই যে ফরজ তওয়াফ, এটা না করা পর্যন্ত স্ত্রী ব্যবহার অবৈধ, এটা আপনাকে মনে রাখতে হবে। তো এখন এই তওয়াফে জিয়ারতটা করার জন্য আপনাকে 12 তারিখ পর্যন্ত আপনার সময়, মানে 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তো মহিলাদের কোনো ওজনের কারণে তারা এই সময়ের মধ্যে তওয়াফ যদি না করতে পারে, তারা হায়েজ দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেটা তাদের জন্য আলাদা। কিন্তু কোনো পুরুষরা যদি এই 12 তারিখের মধ্যে তওয়াফে জিয়ারত করতে না পারে, পরে যদি করে তাকে আবার দম দিতে হবে, কোরবানি করতে হবে আর একটা আলাদা। তো এভাবেই আমরা হজ সম্পন্ন করব। এখন এই 10 তারিখে আপনি তওয়াফে জিয়ারত সম্পন্ন করে আপনি মিনায় চলে আসবেন, মিনায় রাত যাপন করবেন। তো জিলহজ মাসের 11 তারিখে আপনি মিনায়
জাওয়ালের পরে অর্থাৎ জোহরের নামাজের পরে সূর্য ঢলার পরে আপনি ইচ্ছে করলে আপনি পাথর মারতে পারেন। কিন্তু আজকে পাথর মারার নিয়ম হলো মসজিদে খায়েফে যে ছোট মসজিদে খায়েফ সংলগ্ন যে ছোট স্তম্ভটা আছে, প্রাচীরটা আছে, তো এখান থেকে আপনি শুরু করবেন। এই মসজিদে খায়েফ সংলগ্ন স্তম্ভে আপনি 7টা পাথর ছুঁড়বেন। তারপর ওখান থেকে জুমরাতুল ওয়াস্তা মানে মাঝখান, এই ছোটো এবং বড় এর মাঝখানে যেটা, এটা জুমরাতুল ওয়াস্তা, এখানে আপনি 7টা পাথর নিক্ষেপ করবেন। তারপরে বড় যেটা স্তম্ভ, সেখানে আপনি 7টা, এভাবে 21টা পাথর আপনি 11 তারিখ আপনি নিক্ষেপ করবেন। আর 12 তারিখও আপনি এই আবার জওয়ালের পরে আপনি ওইভাবে 3টা পাথরে ধারাবাহিকভাবে আপনি পাথর নিক্ষেপ করবেন, 3টা স্তম্ভে আপনি পাথর নিক্ষেপ করবেন। এবং এই ফাঁকে যদি কারো আপনার যদি ফরজ তফ বাকি থাকে, তা আপনি তো মিনে আইসা জাওয়ালের পরে পাথর নিক্ষেপ করবেন। এই সময়ের আগে পরে যে কোনো সময় আপনি মক্কায় গিয়ে আপনি তওয়াফে জিয়ারত যেটা ফরজ যদি কারো করতে বাকি থাকে সেটা করে চলে আসবেন। এখন এইখানে মিনায় আপনি 11-12 জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত আপনাকে থাকা কম্পালসারি, এটা কোরআনে আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। এই আয়াতে আল্লাহ বলেছেন যে নির্ধারিত দিনগুলিতে তোমরা আল্লাহর স্মরণ করবে, তবে যদি কেউ 2 দিনে সমাপ্ত করে কোনো অপরাধ নাই, আর যদি তার চাইতে বিলম্ব করে 3য় দিনেও সে থাকে তাও কোনো সমস্যা নাই। তা আল্লাহ রসুল 3 দিনই ছিলেন। আল্লাহ রসুল 13 তারিখে পাথর মেরে ওখান থেকে বিদায় হয়েছেন, কিন্তু কোরআনে এটা ইখতিয়ার দেওয়া হয়েছে যে 12 তারিখের মধ্যে, অর্থাৎ 12 তারিখ জাওয়ালের পরে পাথর মারার পরে আপনি মিনা থেকে বিদায় হতে পারেন। আর যদি আপনি 12 তারিখের সারাদিন পরে রাতেও থাকেন এবং যদি শবে সাদেক পর্যন্ত থাকেন, তাহলে আপনার জন্য 13 তারিখে আপনার পাথর মারতে হবে। আর যদি শবে সাদেকের আগে আপনি যদি মিনা ত্যাগ করেন, অর্থাৎ 12 তারিখে দিবাগত রাত্রে, ওই রাতের শবে সাদেকের আগে যদি আপনি মিনা ত্যাগ করেন, তাহলে আপনার জন্য 13 তারিখের পাথর মারতে হবে না। কিন্তু আল্লাহ রসুল ওই 13 তারিখে অবস্থান করে 13 তারিখেও পাথর মেরেছেন। এবং এই 13 তারিখে পাথর মারার ব্যাপারে এই দিনে বলা হয়েছে, এই দিনে কিন্তু আপনি জাওয়ালের আগেও পাথর মেরে মক্কায় চলে আসতে পারেন। তো আল্লাহ রসুল এভাবে 13 তারিখে 3টা পাথরের উপরে 3টা স্তম্ভের উপরে পাথর মেরে আল্লাহ রসুল মক্কা উদ্দেশ্যে রওনা করেন। এবং ওয়াদিয়ে মুহাসসাব, দেখবেন ভুল করবেন না, ওইটা মুজদালিফা হলো ওয়াদিয়ে মুহাসসার। আর এই মক্কার কাছাকাছি একটা প্রান্তর আছে, উপত্যকা আছে, সেটাকে বলা হয় ওয়াদিয়ে মুহাসসাব। তো আল্লাহ রসুল মিলাদ থেকে এসে ওয়াদি মুহাসসাবে অবতরণ করেন এবং সেখানে তিনি জোহর, আসর, মাগরিব, ইশা এই 4 ওয়াক্ত নামাজ পড়েন। এবং সেখানে আল্লাহ রসুল কিছু সময় ঘুমিয়ে গিয়েছিলেন। কিছু সময় ঘুমিয়ে যাওয়ার পরে, তো এশার নামাজের পরে ঘুমিয়ে তিনি বিশ্রাম করেন, তারপর তিনি ওখান থেকে মক্কায় চলেছেন। তো এই ওয়াদি মুহাসসাবটা, এই জায়গাটার নাম আফতাহ এটার নাম। আবার জান্নাতুল মুআল্লা যে মক্কার কবরস্থান, সেটাও এখান থেকে কাছাকাছি। তো এই ওয়াদি মুহাসসাবে আল্লাহ রসুল অবস্থান করছেন। যদি সম্ভব হয় তো এটা সুন্নাত আমল, এটা করা যেতে পারে। তো এরপরে আল্লাহ রসুল ওই ওয়াদি মুহাসসাবে ঈশার নামাজ পড়ার পরে তিনি মক্কায় যান এবং তিনি তওয়াফ ইফাজা বা বিদায়ী তওয়াফ আল্লাহ রসুল করেন। এই বিদায়ী তওয়াফগুলি করার পরে আল্লাহ রসুল মদিনার উদ্দেশ্যে রওনা করেন। তো এখানে এই ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত তো মাদুদা, দেখে নেন শব্দটা। আল্লাহ বলেন আল্লাহকে তোমরা স্মরণ করো নির্ধারিত দিনে, মাদুদাতই সম্ভবত। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি, সূরা বাকারার মধ্যে আয়াত আছে। তো এখানে এই নির্ধারিত সময় আল্লাহকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। এই স্মরণগুলি হলো কি স্মরণ আমরা এই দিনগুলিতে আমরা করব। তো এগুলিতে আমরা যেটা আল্লাহ রসুলের থেকে সাহাবা ইকরামদের আমল থেকে পাচ্ছি, সেটা হলো এই যে জিলহজ মাসের 9 তারিখের ফজর হতে
13 তারিখের আসর পর্যন্ত আমরা একটা দোয়া পড়ব। সেটা হলো সে দোয়াটা হলো আমরা যেটা সবাই এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটা আমরা 9 তারিখের জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে এই তাকবীরে তাশরিকটা আমরা পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীরে তাশরিক। এই নির্ধারিত দিনে আল্লাহ তাআলা যে আমাদেরকে বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্ধারিত দিনে তোমরা এই তাসবিহগুলি পড়ো। এর মধ্যে এই একটা হলো 9 তারিখের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে। এখন জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই তাসবিহটা আমরা পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটার ইতিহাস হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম হোসেন মানে এমন একজন পয়গম্বর যে তিনি আমাদের জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদের জাতির পিতা এবং নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই 10 পুরুষ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের প্লাবনে যে কাবাঘর ধ্বংস হয়েছে, তো এখান থেকে এই 10 পুরুষ পর্যন্ত মানে কাবাঘর এখানে ছিল না। প্লাবনে কাবাঘর বিধ্বস্ত হয়েছে। হেজরে আসওয়াদকে জিবরিল আমিন আল্লাহর হুকুমে আবু কুবাইস পাহাড়ে সংরক্ষণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাহুস সায়া, তো এরপরে এই কোরবানির প্রসঙ্গ আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি করার জন্য প্রস্তুত, সেই বিষয় আসছে। তারপরে পিতাপুত্র একত্রিত তাদেরকে কাবাঘর নির্মাণ করতে বলা হয়েছে। এই সমস্ত প্রসঙ্গগুলি আসছে। তো এই বিষয়গুলি আমরা আপনাদেরকে ধীরে ধীরে শোনাবো। তাহলে এটা যথাসময় ইনশাল্লাহ আরও আলোচনা করা হবে। একদিনে খুব বেশি কথা বললে আপনাদেরও কষ্ট আর আমারও কষ্ট। আসসালামু আলাইকুম। এখানে আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। এইখানে যে আল্লাহ বলছেন এই 2 দিনে অথবা 3 দিনে সমাপ্ত করা, এটা কি? এটা তো পাথর মারার কথাটাই বলা হয়েছে। 2 দিনেও, অর্থাৎ তুমি ইচ্ছা করলে 10 তারিখ পাথর মারার পরে 11 বার এই 2 দিনেও তুমি এই পাথর মারা কাজটা, এটা তো ওয়াজিব, এটা সমাপ্ত করতে পারো। ইচ্ছা করলে তুমি 13 তারিখ পর্যন্ত করতে পারো। এটা তো কোরআনের আয়াত। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। 2 দিনে সে সমাপ্ত করতে পারে অথবা অপেক্ষা করে সে 3 দিনও এই পাথর মারা কাজও সমাপ্ত করতে পারে। এটা তো কোরআনের নির্দেশ। এখন কোরআনের আয়াতগুলির অর্থ তো আপনাকে শুধু ওই বাংলায় শব্দ অর্থ পড়লেই কোরআন বোঝা হবে না। এটাকে আপনি বুঝতে হবে যে এখানে কী বলেছে আল্লাহ। নির্ধারিত দিন বলতে কি এখানেই বলা হয়েছে 2 দিন অথবা 3 দিন। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। যে 2 দিনের মধ্যে সে দ্রুতটা সম্পন্ন করবে, অর্থাৎ 2 দিনেই সে পাথর মারা সম্পন্ন করবে, তার জন্য কোনো অপরাধ নাই। আর যদি অপেক্ষা করে 3 দিন থাকে, যেটা আল্লাহ রসুল 3 দিনই ছিলেন, 13 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করে আল্লাহ রসুল পাথর মেরেছেন। এটা কোরআনের আয়াত। কাজে এই জন্য পাথর মারাটা তো কোরআনের নির্দেশ এবং এটা ওয়াজিব। কাজে এই জন্য হজের প্রত্যেকটা বিষয়ই এটা কোরআনে এটার নির্দেশ আছে ইনশাল্লাহ। এটা কোনোখানে এটার মধ্যে দুর্বলতা কিছু নাই বা এটা কোনো মন গড়না। এই জন্য আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে হাজরে আসওয়াদ সম্পর্কে যারা সন্দেহ সৃষ্টি করে তারা ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তার কারণ আল্লাহ রসুল কাবাঘর যখন পরিষ্কার করেছেন, সমস্ত মূর্তি অপসারণ, ছবিগুলি মুছে ফেলেছেন, তারপরে কাবাঘরের সামনে স্থাপিত পাথর ছিল অনেকগুলি, কাবাঘরের সামনে স্থাপিত পাথর, সেই পাথরের পরে মোরশেকরা কোরবানি করত, সেই পাথরগুলিও আল্লাহ রসুল অপসারণ করেছেন। তাহলে হাজারে আসওয়াদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকতো তাহলে সেটা আল্লাহ রসুল অবশ্যই করতেন। কিন্তু আল্লাহ রসুলের সাথে যারা মনে করেন যে ভালো বুঝি, তারা আপনাদের ব্যাপার আপনাদের হিসাব আল্লাহর কাছে। এ ব্যাপারে আমরা আপনাদের সাথে জড়াবো না। রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ কোরআনে 40 বার বলেছেন, 40 বার। কাজে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে কী কী করেছেন সেটা আপনি দেখবেন না, আপনি যা বোঝেন তাই বলবেন। মক্কা বিজয়ের পরে কাবাঘরের ভিতরের বাইরের
এবং মূর্তি এবং বাইরে স্থাপিত যে পাথরগুলি, এগুলি যে সব অপসারণ করা হয়েছে, এই পাথরগুলিতে তারা কোরবানি করত। তাহলে হাজারে আসাদ কোনো ত্রুটিপূর্ণ বিষয় না। এবং শয়তানকে প্রস্তর নিক্ষেপ করা, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আরও সামনের পর্বে আমি বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের জাতির পিতা, এই বিষয়ের গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনারা দেখবেন যে হজের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কর্মগুলি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মা হাজেরা, এই তিন ব্যক্তির সাথে এগুলো সব সম্পৃক্ত। এটা আপনারা ইনশাল্লাহ আমি আরও একটু পরিষ্কার করে আপনাদেরকে বলার চেষ্টা করব। এখন এতটুকু জেনে রাখেন যে এই হজ এবং কোরবানির যাবতীয় বিষয় এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা, এই তিন ব্যক্তির সাথেই এই সমস্ত বিষয়গুলো সম্পৃক্ত এবং সবই কোরআনে উল্লেখ করা আছে। কাজে এই জন্য এটা নিয়ে আপনারা দুর্বলতা কিছু নাই যে এটা বোধহয় কোরআনে নাই, না, সবটাই কোরআনে আছে। কোনটা নাই সেটা বলেন, আমি আপনাকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।